আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি MP3 প্লেয়ার নিয়ে এসেছি। এই MP3 অডিও বক্স যেটি রয়েছে, এই অডিও বক্সের যে 3.5 mm অক্স কর্ড দিয়ে বাজানো হয়, সেই অক্স কর্ডের সমস্যা হচ্ছে বারে বারে ছুটে যায়। এবং এই ছুটে যাওয়ার সমাধানের জন্য আমি এখানে 4 পিনের একটি সকেট লাগিয়ে দেব, ইনপুট পিনের সকেট। যে সকেটের মাধ্যমে আপনি এই এক্সটার্নাল তার দিয়ে আপনি ফোন থেকে কানেক্ট করে বাজাতে পারবেন এইভাবে, এই সকল কর্ড দিয়ে। তো এই ব্যবস্থাটাই এখানে নেই, আমি এটাকেই কানেক্ট করব এবং এটাতে লাগিয়ে দেবো। তো প্রথমে আমি এই সকেটটিকে মার্ক করে নেব, আমি যেখানে বসাবো সেখানে রেখে আমি মার্ক করে নেব 4টে পয়েন্ট, এবং মার্ক করে দেওয়ার পর ফুটো করব। তো আমি মার্কার দিয়ে প্রথমে মার্ক করে নিচ্ছি। তো আমার মার্ক করা শেষ, আমি এবার ভালোভাবে মার্ক আউট করে নিলাম। এবার মার্ক শেষে আমি ড্রিল বিট দিয়ে এটিকে ফুটো করব, এবং ফুটো করে আমি সকেটের মাপে ভালোভাবে করে একটি 4টি ছিদ্র করে দেব। তো দেখুন আমার এখানে মার্ক করা রয়েছে। আমি এবার প্রথমে বক্সটিকে খুলে নিচ্ছি, এবং এখানে দেখুন যেখানে আমি ফুটা করব এখানে একটি পাওয়ার সাপ্লাই রয়েছে। এটি সম্পূর্ণ 220 ভোল্ট ইন হয় এখানে, তারপর 5 ভোল্ট মেইন সার্কিটে যায় এবং এভাবেই এটি পরিচালিত হয়। তো আমি প্রথমে পাওয়ার সাপ্লাইটি খুলে নেব, খুলে নেবার পর পাওয়ার সাপ্লাইটি অন্য জায়গায় স্থাপন করব, কারণ এখানে ছিদ্র করে এখানে সকেট বসবে। তো আমি পাওয়ার সাপ্লাইটি খুলে নিয়েছি, এবার ফুটো করব ড্রিল দিয়ে। দেখুন আমার কাছে একটি কর্ডলেস ড্রিল রয়েছে, এই ড্রিল দিয়ে আমি আস্তে আস্তে ফুটো করব, কারণ এটি ফাইবার বোর্ড, কাগজের দ্বারা তৈরি, কাগজ দিয়ে তৈরি, যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবো আমি। তো দেখুন আমি ফুটো করে দিয়েছি কিছু সময় ধরে এবং ধৈর্য ধারণ করে ফুটো করে দিয়েছি। এবার সকেটটিকে বসিয়ে দেখব যে ঠিকভাবে বসছে কিনা এবং ভালোভাবে সাপোর্ট করছে কিনা এই পিনগুলো আমি এখন লাগিয়ে দেখব যে ভালোভাবে সাপোর্ট করছে কিনা, সেদিক খেয়াল রাখবো। তো দেখুন এদিকে সাপোর্ট করছে। তো যেহেতু এটা 4 পিনের এটি সকেট, সেহেতু এখানে 4 পিন প্রয়োজন হবে না। এখানে আমরা 2টা পিন নেব, যে কোনো 2টা, কারণ এই বক্সটিতে MP3 প্লেয়ারে মাত্র 2টি ইনপুট আছে, এখানে আউটপুট নেই, আউটপুট ভিতর থেকে ইনবিল্ড করা রয়েছে। তো আমি এখানে নাট দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার আমি নিচের সকেট 2টাকে নিব, নিচের সকেট 2টাকে নিয়েই গ্রাউন্ড এবং ইনপুট রাইট স্পিকার এবং ইনপুট লেফট স্পিকার কানেক্ট করে দেব। যেই তার রয়েছে, আগে যে তার ছিল যে পিন দিয়ে বাজানো হতো, এই পিনটিকে কেটে আমি সার্কিট থেকে বের করে নিয়ে এই সকেটের সাথে কানেক্ট করে দেব, তাহলে আমি বাইরে থেকে লাইন পেয়ে যাব। তো আমি এখন তারগুলোকে কেটে সেই কানেকশনের ব্যবস্থা করে নেব। ভিতরে যে সার্কিট দেখছেন, ওই সার্কিট থেকে লাইন এসে সোজা এই সকেটে যাবে। তো আমি খুলে নিয়েছি সেই সার্কিটটিকেও। এবার আমি আপনাদের ভালোভাবে দেখাবো যে আসলে কানেকশনটি কোথা থেকে হবে। এখানে দেখুন একটি প্রিসেট ভলিউম রয়েছে, এটি ভলিউম, এবং ভলিউমের পাশে দেখুন এখানে লেখা রয়েছে ইন এল এবং ইন আর, মানে ইনপুট লেফট স্পিকার, ইনপুট রাইট স্পিকার, এবং একটি গ্রাউন্ড রয়েছে। আমি সেখান থেকে তার টেনে সোজা আমি সকেটে লাগিয়ে দেব। তো আমি লাগানোর ভিডিওটা স্কিপ করেছি। এবার দেখুন আমি 3টি তার নিয়েছি, কালোটি হচ্ছে গ্রাউন্ড, যে গ্রাউন্ডটি সোজা
2টা পিনের গ্রাউন্ডে গেছে এবং একটি সবুজ তার দিয়ে শর্ট হয়েছে, জাম্পার হয়েছে, এবং লাল এবং সবুজ যে 2টি তার, সেই তার দুটি লেফট স্পিকার এবং রাইট স্পিকারের জন্য। আমার কানেকশনের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ফিটিং করবার পর আমি এটিকে বাজিয়ে ট্রাই করব। যেহেতু কানেকশন আগের মতোই ছিল, জাস্ট একটু মডিফিকেশন করা হলো। এখানে সোজা তার ছাড়া এখানে সকেট লাগিয়ে দেওয়া হয়েছে যেন বাইরে থেকেই কর্ড দিয়ে বাজানো যায়, কারণ এই তারটি একদম নর্মাল দেওয়া ছিল আগের তার, বারবার কেটে যেত, খুব ঝামেলার একটা ব্যাপার ছিল। সেই জন্যই আমি এখানে সকেটের ব্যবস্থা করে দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি যদি একজন টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসুন। ওখানে অনেকগুলোই টেকনিক্যাল ভিডিও আছে। ধন্যবাদ।